নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন বন্ধুরা, আজকে একটুখানি আমি চিংড়ি মাছের ভাপা করবো, তাই পোস্ত দিয়েছি। দেখুন, এতে একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, একটু কালো সর্ষে দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখুন, নারকোল আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ভালো করে বন্ধুরাকে পিষে নিই, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি, আর দেখুন পেশাটা আমার হয়ে গেছে, এতে ঢেলে দিলাম আমি। একটু হাত ব্যবহার করতে হলো, হাত না ব্যবহার করলে হবে না বন্ধুরা, ওই জন্য একটু হাত ব্যবহার করলাম। চামচে দিয়ে কাজ হবে না, করে হয়তো অনেকে, আমি কিন্তু করতে পারি না। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে মেখে নেব। একটু চিংড়ি মাছের সাইজগুলো বড়ই আছে, যেহেতু লঙ্কা দিয়েছি সেহেতু আলাদা করে আর লঙ্কা দিলাম না। দেখুন বন্ধুরা, দুটো লঙ্কা আমি এতে দিয়ে দিলাম, একটু লেবুর রস আমি দিয়ে দেবো এতে। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এবার বন্ধুরা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার জলে বসিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে হতে সময় দেব। দেখুন বন্ধুরা, এটা আমার অনেকটা হয়ে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রাখলাম, ঠান্ডা হলে বাকিটা আপনাদের দেখিয়ে দেবো খুলে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, এই দেখুন আপনাদের দেখাই, রেডি হয়ে গেছে বন্ধুরা। সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে হচ্ছে অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।